قال تعالى يا آدم أنبئهم أي الملائكة بأسمائهم أي المسميات فسمى كل شيء باسمه وذكر حكمته التي خلق لها বলে আল্লাহ তাআলা বললেন ইয়া আদম আম্বিউহুম, হে আদম, আইল মালাইকাতি অর্থাৎ ফেরেশতাদেরকে তুমি জিজ্ঞাসা করো বি আসমাহিম এই সমস্ত বিষয়ের নামগুলো, আইল মুসাম্মায়াতি এই সমস্ত নাম সমূহর, ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি যা তোমাকে আমি এই নামগুলো সম্পর্কে শিখিয়ে দিয়েছি, ওয়া যুকিরা হিকমাতুহুল্লাতি খুলিকা লাহা, এটা আল্লাহ তাআলার সৃষ্টির একটা হিকমত ছিল। ফালাম্মা আম্বাআহুম বিআসমাহিম ক্বালা তাআলা লাহুম মু'নাজান লাম্মা আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ফাগাবা ফীহিমা ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া তুযহারুনা মিন কাওলিহিম আতাজআলু ফীহা আল আখির ওয়া মা কুনতুম তাকতুমুনা। আচ্ছা, বলে ফালাম্মা অতঃপর আম্বাআহুম বিআসমাহিম অতঃপর যখন তাদেরকে এইগুলোর নাম বলতে বলা হলো, ক্বালা তাআলা লাহুম মু'নিজান, তখন তারা একেবারে না জবাব হয়ে গেল। আলাম আকুল্লাকুম ইন্নী আলামু, তারা বলল যে ইয়া আল্লাহ তাআলা আমরা কিছুই বলতে পারবো না। ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয় আমি আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুরই খবর জানি। মা গাবা বিহিমা, যা তোমরা গোপন রাখো। ওয়া আ'লামু মা তুবদুনা তুযহারুনা মিন কাওলিহিম আনতা জাআলু ফীহা আল আখির, বলে ওয়া আ'লামু মা তুবদুনা, আর তোমরা অন্তরের মধ্যে যে কথাগুলো গোপন রেখেছো সে কথাগুলো আমি আল্লাহ তাআলা জানি। ওয়া মা কুনতুম তাকতুমুনা, অথবা তোমরা যা গোপন করো, তাসুরুনা মিন কাওলিহিম, অর্থাৎ যে কথাগুলো কাউলুকুম, যা অর্থাৎ তোমরা যে কথাগুলো গোপন করেছো, লা ইয়াখলুকু রাব্বুনা খালাকান আকরাম আলাইহি মিন্না ওয়ালা আ'লামু ওয়াজকুর ইয ক্বালা লিল মালাইকাতি, ওটা ওর পরে আয়াত বলতেছে যে লা ইয়াখলুকু রাব্বুনা খালকান, বলে তোমার রব, আমাদের রব যা সৃষ্টি করেছেন সে সম্পর্কে তিনি আকরাম আলাইহি মিন্না, বলে আমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, এর চাইতে আর কাউকে এরকম সম্মানিত করে সৃষ্টি করবেন না, কখনো করবেন না। ওয়ালা আ'লামু, তারপরে বলে এবং তিনি ছাড়া কেউ জানেন না এ ব্যাপারে, এর হিকমত কি। ওয়াজকুর, স্মরণ করে, ইয ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লি আদম সুজুদা তাহিয়াতু বিল ইনহিনাই, বলে আল্লাহ তাআলা যখন বললেন ফেরেশতাদেরকে, হ্যাঁ ফেরেশতারা, লিল মালাইকাতি ইসজুদু লিল আদম, বলে আদম আলাইহিস সালামকে তোমরা সেজদা করো, আদম আলাইহিস সালামকে তোমরা কি করো, সেজদা করো। সুজুদা তাহিয়াতি বিল ইনহিনাই, বলে সম্মানজনক সেজদা। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো কিন্তু ইবলিস ব্যতীত। ওয়াহুয়া আবুল জান্নি, সে হচ্ছে জিনদের পিতা। কানা বাইনাল মালাইকাতি আবা ইমতানা মিনাস সুজুদ, বলে সে সুজুদি, বলে কিছুদিন সে ফেরেশতাদের সাথে বসবাস করেছিল, সে সেজদা করতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা তাকাব্বারা আনহু ওয়া ক্বালা আনা খায়রুম মিনহু ওয়া কানা মিনাল কাফিরিনা ফি উলিমাল্লাহু তাআলা ফি আল্লামাল্লাহ ফি উলিমাল্লাহি তাআলা, বলে সে অহংকার করলো এবং তাকাব্বারাহু, সে ওয়ামা ক্বালা আনা খায়রুন মিনহু, সে বলল যে আমি তো আদম আলাইহিস সালামের থেকে উত্তম। আল্লাহ তাআলার ইলমিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার ইলমে এটা কি ছিল, জানা ছিল। অকুলনা ইয়া আদম উসকুন আনতা তাকিদুল লিজামিরিল মুস্তাতিরি লিউতাফা আলাইহি ওয়া যাওজুকা হাওয়াহু বিল মাদ্দি ওয়া কানা খালাকাহা মিন দালইহি ইল্লা ইউসাররা জান্নাত ওয়া কুলা মিনহা আকালাহা রাগাদান ওয়াসিআন লা হাজারা ফিহি। এখানে বলতেছেন আল্লাহ তাআলা তখন নির্দেশ করলেন, কুলনা ইয়া আদামু, হে আদম,
উস্কুন আনতা, তুমি এই জান্নাতে বসবাস করো। এটা তাকিদ আলী জমিরে মুস্তাতির লিআতাফা আলাইহি, যা আদম উস্কুন এর সাথে কুলনা আদম উস্কুন এর সাথে আত্ম করা হয়েছে। ওয়া যাওজুকা ওয়া হাওয়াহু বিল মাদ্দি, আর তোমার স্ত্রী হাওয়া বিল মাদ্দি, এটা হচ্ছে দীর্ঘ লয়ের পরিধান করার। ওয়া ক্বালা খালাকাহা মিন তালইহিল আসির আইসারি, বলে তোমরা খালাকাহা, আর তেরাকে সৃষ্টি করা হয়েছে, এই হাওয়াকে সৃষ্টি করা হয়েছে মিন তলাআতি ইল্লা আইসারি, বলে বাম পাজরের হাড্ডি থেকে এই হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। আল জান্নাতা কুলাহুম কালা মিনহা ওয়া কুলা মিনহা, বলে জান্নাতের মধ্যে, এবং তারা সে জান্নাতে আকালাহা রগাদান ওয়াসিআন লা হাজারা ফিহি, বলে সেখানে তারা দুইজনে যথা ইচ্ছা খানাপিনা করতে শুরু করলেন, এবং প্রশস্ত জায়গায় যেখানে ইচ্ছা সেখানে তারা আনন্দ ফুর্তিতে ঘোরাফেরা করতে লাগলেন। হাইসু শি'তুমা, কোনো বাধা নেই। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এবং আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকরাবু, কিন্তু তোমরা হাযিহিস শাজারা, এই গাছের নিকটবর্তী হয়ো না, এই গাছের নিকটবর্তী হয় না। বিল আকলি মিনহা, অর্থাৎ এই গাছের ফল তোমরা ভক্ষণ করো না। ওয়াহিয়াল হিনতাতি আবিল কারামি আও গায়রাহুমা, বলে হয়তোবা এই গাছটা ছিল খেজুর গমের অথবা আঙ্গুরের ইত্যাদি গাছ ছিল। ফাতাসিরু মিনাজ জালিমিন, আর তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি এই গাছের ফল ভক্ষণ